মন্দিরে পুজো দিতে অসুবিধা? হ্যাঁ, আমাদের টোটো প্রচার চলছে। হ্যাঁ, আমি টোটো প্রচারে কি পারমিশন লাগে? টোটো ঘুরে পারমিশন লাগে? আমি তো মন্দির যাচ্ছি, আমি তো মন্দির যাচ্ছি। পুজো আর কোনটা পারমিশন আমি বুঝি, হ্যাঁ আমাকে বোঝাবেন না। হ্যাঁ, অতএব দেখুন, রাত পরে ভোট, আপনাকে নিশ্চয়ই বোঝাতে হবে না। আপনি আমার চেয়ে বেশি বোঝেন, হ্যাঁ বেশি জানেন। আমি মন্দির যাবো কি যাবো না? নিশ্চয়ই যাবেন। কিভাবে যাবো? 100 বার যাবেন। কিন্তু আপনি নিয়ে যাবেন? আপনি আপনার মতো যেটা, আমি তো আমার মতোই যাচ্ছি। এইভাবে নিয়ে যেতে পারেন। কিভাবে যাচ্ছি? এই গাড়ি আপনি গাড়ি ছেড়ে দিচ্ছি, টোটো প্রচার হচ্ছে, টোটো করো তো। ও আমার আগে আগে আসছিল, চলে যাও। তুমি যেমন টোটো ঘুরছিলে ঘুরে। টোটো প্রচার করবেন না, আপনার পারমিশন। আমি প্রচার করছি না, টোটো তো ঘুরছে তো। আরে টোটো আপনার পারমিশন নেই, কেন করবেন আপনি? আমি কি করছি? আমি তো পুজো দিতে যাচ্ছি। আরে আপনারই তো লোক। হ্যাঁ, এটা টোটো তো সব জায়গায় ঘুরছে, কিসের পারমিশন? যেখানে অবজেকশন আসছে সেখানে পারমিশন। কিসের? কার অবজেকশন দিচ্ছে? হ্যাঁ, তৃণমূল দিচ্ছে তো। একদম ছাড়বেন না, টোটো যাও। তুমি করবে না, তোমার কিন্তু টোটো সিজ করে দেবে। কে? আপনি ভয় দেখাচ্ছেন কেন? কেন? দেখুন, প্রকাশ্যে বলছে টোটো সিজ করবে। টোটো সিজ করবেন কেন? কেন করবেন? টোটো প্রচারে কিসের অনুমতি লাগে? কিসের অনুমতি? কোথায় অনুমতি দেখান? টোটোর পেছনে আপনি কি বলছেন? পারমিশন নেই, পারমিশন টোটো প্রচারে পারমিশন লাগে না, টোটো ঘোরার জন্য পারমিশন লাগে না। শেখাবেন না। টোটোতে প্রচার করতে কি প্রচার করছে? টোটোয় গান বাজলে এটা কিসের পারমিশন লাগে? গানটা আলাদা আর প্রচারটা কিসের প্রচার? বাবা গান তো বাজছে। কে বলছেন? কেন ফালতু? কেন শেখাতে আসছেন দাদা? তৃণমূলের হয়ে এইসব করবেন না। আর মাত্র কয়েকটা দিন, সপ্তম পে কমিশন আছে, করবেন না। আমি বলবো আমরা মন্দিরে পুজো দিতে যাবো, আটকাতে চাইলে ফোর্সফুল রাখতাম। চলুন, মন্দির কোথায়? হেঁটে হেঁটে যাবো, চলুন। দেখুন কিসের প্রচার? আমি পুজো, আরে গাড়ি তো না, হেঁটে যাবো, চলুন। পুলিশ বাধা দিচ্ছে মন্দিরে যেতে। শেখ নাসির আলী আর পুলিশের মধ্যে কোনো পার্থক্য নেই। শেখ নাসির আলী আমাকে মন্দিরে উঠতে দেয়নি, 50,000 টাকা চেয়েছিল। তার মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য দেখছি না। আপনার নাম কি? শঙ্কর কি লিখেছে? স্বপন কে কর গোস্বামী। দেখুন, দেখুন ভয় পেয়ে গেছে। ওটা আপনি করবেন না, করবো। এটা আপনার ঠিক নয়। বেশ করছি। না, আপনাকে এইটাই বলি, বেশ করবো, তাহলে ওটা লাইভ করুন। যে বেশ করবো, আপনার পারমিশন নেই, আপনি প্রচার করছেন। আপনার পারমিশন নেই, আপনি প্রচার করছেন। আমি প্রচার আপনার পারমিশন নেই, আপনি প্রচার করছেন না। আমি পুজো দিতে যাচ্ছি। আপনি আটকাবেন? পুজো এইভাবে যাবেন না। আমি পুজো দিতে যাবো। আপনি পুজো দিতে যান, যাচ্ছি। আপনি ভুল আমি করছেন। পুজো দিতে যাচ্ছি। আপনি ভুল কি করছেন। ভুল করছি? আমি পুজো দিতে যাচ্ছি। এইভাবে না গিয়ে- আমি পুজো দিতে যাচ্ছি। আপনি এইভাবে কিভাবে না যাবো? গিয়ে- লুকে লুকে আপনার- বোরখা পরে? লুকে লুকে কেন? বোরখা পরে পুজো দিতে যাবো? বোরখা পরে কেন যাবেন? আপনি গাড়িতে উঠুন। হারো হারো। উনি আমাকে শেখাচ্ছেন আমি কি করে পুজো দিতে যাবো। স্টুপিড গায়, হিন্দুত্ব সম্পর্কে কিচ্ছু জানে না। একদম না বলবেন, আমি যেটা করছি। না, বাইকে গেলে অসুবিধা হচ্ছে। আপনি ঝান্ডা না থাকলে আমি যাবুন যাবুন। আমরা পুজো দিতে যাচ্ছি, সেখানেও পুলিশ এসে যে নোংরামিটা করেছে পুলিশের। শুনুন, আমি মন্দিরে পুজো দিতে আসছিলাম, পুলিশের বক্তব্য যাওয়া যাবে না। শেখ নাসির আলী কিছুদিন আগে আমি মন্দিরে উঠছিলাম, বলছে 50,000 টাকা লাগবে, মন্দিরে উঠে যাবে না। মন্দিরে এত ভয় পাচ্ছে কেন? কেন পাচ্ছে তৃণমূল? পুলিশ পাঠিয়েছে। আরে পুলিশ দিয়ে আটকানো সম্ভব? সনাতনী হিন্দুর বাচ্চা আছি, পুলিশ দিয়ে আটকানো সম্ভব? ওনারা কোনো জায়গায় অন্য কোনো ধর্মীয় স্থানে কেউ গেলে উনি এসে আটকাবেন যে যেতে পারবেন না? প্রচারের অনুমতি নেই, প্রচারের অনুমতি নিয়ে আজকে প্রাইম মিনিস্টারের সভা। আজকে আমি পুজো দিতে এসেছি প্রধানমন্ত্রীর জন্য, প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় আমি পুজো দিতে এসেছি, সেটাও নাকি আসা যাবে না। আমি বিভিন্ন, আপনি দেখেছেন, বিভিন্ন শীতলা মন্দির, কালী মন্দির, মনসা মন্দিরে পুজো দিচ্ছি, সেখানে বক্তব্য যে পুজো দেওয়া যাবে না। এবং আমার সঙ্গে যিনি রয়েছেন একজন পুরোহিত গণেশ দা, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উচ্চারণ করে মঙ্গল কামনায় তিনি পুজো দিচ্ছেন। প্রধানমন্ত্রীর হয়ে পুজো দেওয়া যাবে না? কি বলছেন? পুলিশ শেখাবে পুজো দেবো কি দেবো না? শেখ নাসির আলী আমায় বলেছিল যে 50,000 টাকা লাগবে, কালী মন্দিরে উঠতে দেবো। আজ শেখ নাসির আলীর মতো ব্যবহার করছে এই পুলিশ অফিসার। পুজো দিলেন, যেখানে মন্দির থেকে বেরোলেন, রাস্তাঘাটে দেখলাম প্রচুর মানুষ। আপনাদের মানুষ তো আসবে, দাঁড়িয়ে থাকবে তো। মানুষকে আটকানো আমার কাজ নাকি? আমি কেন আটকাবো?
হ্যাঁ, শেষ রবিবার আমি পুজো দিচ্ছি। আজকে প্রধানমন্ত্রীর সভা, আজকে আমরা মন্দিরে পুজো দিচ্ছি যে প্রধানমন্ত্রীর মঙ্গল কামনার জন্য এবং যাতে বাংলায় হিংসা মুক্ত দ্বিতীয় দফার নির্বাচনটা হয়। আরে চা বাগানে পুজো দিয়ে ঘুরবে আগে। কেমন আছেন? মন্দিরে পুজো দিতে আসছি, পুলিশ এসে বলছে যে মন্দিরে পুজো দেওয়া যাবে না, আর পুলিশের সঙ্গে কিছু তৃণমূল লোক এসে বলছে দেওয়া যাবে না। আমি বলছি এরকম আমাকে শেখ নাসির আলী বলেছিল, দেখেছিলেন তো ভিডিও, যে 50,000 টাকা লাগবে তবে উঠতে দেবো। শেখ নাসির আলীর মতো ব্যবহার করছে। কেমন আছেন? জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। দেখবেন, বুঝবেন আর নিজের অধিকার প্রয়োগ করবেন। আমি বলতে চাই এ বাংলায় হিন্দুদের সুরক্ষা আছে, অধিকার আছে। এখন যদি আমায় বলে যে 50,000 টাকা লাগবে কালী মন্দিরে উঠতে দেবো শেখ নাসির আলী, আর এই পুলিশ অফিসার এসে বলছে আপনি পুজো দিতে পারবেন না, আপনার পুজো দেওয়ার অনুমতি নেই। পুজো দেওয়ার অনুমতি লাগে? বোকা, স্টুপিড। ওনাকে যিনি উর্দিটা দিয়েছেন সে অশোক স্তম্ভটা বোধহয় ওনার জোড়াফুল হয়ে গেছে। ছি, লজ্জার। দেখুন মানুষ বলছে জয় শ্রীরাম। দেখুন আমি পুজো দিতে যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ি ঢোকে না, বাইকে করে যাচ্ছি। মানুষ যদি বলে, মানুষ যদি আসে, সেটা আমি কি করব? এই যে পুলিশ এসছে আর কিছু চটি চাটা যাচ্ছে, দেখুন। আমি পুজো দিতে যাচ্ছি, আটকাতে পারলে আটকাক না, তারপর দেখবো যে আমি হিন্দুর বাচ্চা হয়ে আমি কি করতে পারি। ভালো আছেন? আপাতত আমি লাইভটা এখানে শেষ করলাম। আমি মন্দির শেষ করবো না, একদম মন্দিরে গিয়ে আপনাদের মায়ের দর্শন করিয়ে শেষ করব। আর এই মুহূর্তে আমি যেখানে যাচ্ছি পরিবেশটা দেখুন, পুরোটা কৃষক ধান চাষ করেছে, ওখানে বাদাম করেছে, এখানে শাক করেছে। ভালো আছেন? মন্দিরে আসছি, পুলিশ আটকাচ্ছে, পুলিশ চলেছে, আটকাচ্ছে, বলছে পুজো দেওয়া যাবে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভালো আছেন? কেমন আছেন? ভালো তো? ভালো তো? ভালো থাকবেন। ভালো আছেন? পাল্টাবেন? বলেছি আর এখনো বলছি ভালো আছো তোমরা? পুজো আছে তো এখানে, প্যান্ডেল করেছে। জয় মা শীতলা। আমি এখানে আসছি, পুলিশ এসে বলছে যে যাওয়া যাবে না। হ্যাঁ, পুলিশ এসে বলছে যাওয়া যাবে না। কে বলছিল মন্দিরে পুজো দেওয়া যাবে না? কে বলছিল মন্দিরে পুজো দেওয়া যাবে না? মন্দির সবার জন্য খোলা। আমি মানসিক একটু জল দিন। জয় মা শীতলা মনসা মা, জয় মা শীতলা মনসা। ওম দেবী মঙ্গা মোহিনা সকলর বদনা হংসারুচন্দারাম। ওম নিকবসানাম সুরাকাম মণিকামুনি কনকমণি হরে নবরত্নৈ পদ্মে ষষ্ঠনাম
गौरी नारायणी नमस्ते ओम नमो भगवान देवाय गो भगवान गीताय च ওই আসছে না নিগা 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 আসছে সবাই ভালো করো। দেখি মালাটা আজকে প্রধানমন্ত্রী আসছেন, আশীর্বাদ করবেন ওনার স্বাস্থ্য যাতে ভালো থাকে এবং দ্বিতীয় দফার নির্বাচন যাতে ভয় মুক্ত রক্ত মুক্ত হয়, হিংসা মুক্ত হয়। বন্ধুরা একটা ছোট্ট মেয়ে একটা আমি ছবি এঁকেছে ওটা তোমায় দেবে অনেক দেখি দাদা সবাই মিলে একটা সেলফি আরে বাবা রে সোনামা, জয় বজরং বলী। ও বাবা সুন্দর 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 মেঘা দাদা সুন্দর একবার দেখাও দেখি একটু 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 সরে দাও সরে দাও বন্ধুরা সুন্দর তুমি এত সুন্দর ছবি আঁকো মা, মা শীতলার কৃপায় তুমি অনেক ভালো সিগনেচার করতে হবে, বাড়িও লিখতে হবে। বাড়ির অ্যাড্রেস, বাড়ির অ্যাড্রেস। না এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও জয় মা শীতলা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হিন্দুদের বাঁচতে হবে, ছেলেদের চাকরি পেতে হবে, আলুর দাম পেতে হবে, ঠিক আছে। এক মিনিটও লাগবে না, 1 মিনিট।
জয় মা শীতলা, জয় মা কালী। গঙ্গাধরা শিব গঙ্গাধরা, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কেমন আছেন বোন? একদম ভালো থাকবে, ঠিক আছে? ওকে করে দাও। नमः पार्वती पतये, हर हर महादेव। पार्वती महादेव।
মায়ের মন্দিরে পুজো দিতে আসছি এখানে সবাই অবাক আমার কালীর মন্দিরে উত্তরে দেখেছিলেন 5,000 টাকা লাগবে আমি মা কালীর ভক্ত আমাদের এখানে ঠাকুরের ওষুধ হাজার হাজার মানুষ বলে দোকানজাত করছে এখানেই থাকবো এখন পুজোটা হচ্ছে